রেগে গেলেন। সে বলল, আমার সম্পদ থেকে তোমার হিংসা হয় না? এগুলো আমার বিবেক বুদ্ধির দ্বারা আমি উপার্জন করছি, আমার বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি। এখন আমার সম্পদ দেখছো আর তোমার হিংসা হয়, আমার সম্পত্তি তুমি ধ্বংস করতে চাও। আর কারুনের যাদের কারণকে যারা অনুসরণ করতো, কারণের মাল দেখে অনেক মানুষ ঈর্ষা করতো পাওয়ার জন্য। যদি আমরা কারণের মধ্যে সম্পদশালী হতে পারতাম, তার মধ্যে যদি এত মাল আমাদের থাকতো। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দান করছিলেন যে কয়েকটা গোলাম, কয়েকটা চাকর, এরা শুধু চাবি বহন করতো। তার সম্পদ কী পরিমাণ ছিল। তো মুসা আলাইহিস সালাম যখন কারণকে জাকাতের কথা বললো, মালের হক আদায় করো, জাকাত দাও, তখন সে কী বললো, এই সম্পদ আমার বিবেক বুদ্ধির দ্বারা উপার্জন করছে। তা আসলে সম্পদ কি আমাদের বিবেক বুদ্ধি দ্বারা আমরা উপার্জন করি? না, এই সম্পদ আল্লাহ তাআলাই দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন যে আমার দেওয়ার সম্পদ থেকে তোমরা ব্যয় করো, কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়ার সম্পত্তি আল্লাহ আবার করত চায় বান্দাকে দেওয়ার জন্যে। এমন একটা সময় আল্লাহ পাক বান্দাকে দেবে যখন বান্দার কোনো কিছুই কাজে আসবে না, সবাই পার হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক বান্দাকে ফিরিয়ে দেবে। তো যা দিছে তাই দেবে না। আমি 100 টাকা আল্লাহর রাস্তায় আজকে ব্যয় করলাম, এই 100 টাকাই দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অনেক গুণ বাড়ায় দেবে। কত দেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু তারা কী মতো করবে? কারণের মতো। কারণ বললো যে সম্পদ আমার বিবেক বুদ্ধির দ্বারা আমি উপার্জন করছি। সে জাকাত দিকে অস্বীকার করলো। হ্যাঁ, তার চেলাচুলা যারা ছিল, যার অনুসারী যারা ছিল, তাদের পরামর্শ করলো যে আমরা মুসার অনেক কথাই মেনে নিছেন, আপনারা এটাও কি মেনে নেবেন? হ্যাঁ, তারা আমাদের সম্পদ দেখে, মুসা আমাদের সম্পদ দেখে সহ্য হইতেছে না। কাজে মুসাকে কীভাবে ধ্বংস করা যায়, এলাকা কীভাবে ছাড়া যায়, এলাকা ছাড়ানো যায় কীভাবে মুসা আলাইহিস সালামকে। তারা একটা পরামর্শ করলো। পরামর্শ করে একটা খারাপ মহিলাকে তারা ভাড়া করলো যে সম্পদের বিনিময়ে তুমি মুসার সম্পর্কে অপবাদ দিবা, তোমাকে এত টাকা দেওয়া হবে। একটা খারাপ মহিলা টাকার বিনিময়ে রাজি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন আবার কারণের কাছে আসলো যে ভাই কারণ, তোমার মালের জাকাত দাও, এটা আল্লাহ তাআলার আদেশ। যদি তুমি জাকাত দাও, এই সম্পদ তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে নাজাতের কারণ হবে। তা যদি না দাও, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এইবার কারণ একটা কৌশল অবলম্বন করলো। কি? সে বলল, ভাই মুসা, তুমি এক কাজ করো, এই যে শরীয়তের হুকুমগুলো আছে, একবার তুমি আমার কাছে আসো, আর একবার আরেকজনের কাছে যাও, এরকম না করে তুমি কি করো, সবাইকে এক জায়গায় একত্রিত করো, একটা সভার আয়োজন করো, একটা সমাবেশের আয়োজন করো। এখানে শরীয়তের যত হুকুম আছে তুমি এক এক করে প্রত্যেককে জানাই দেবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো মুসা আলাইহিস সালাম দেখলো বুদ্ধিটা তো খুব ভালো, আসলে দুষ্ট লোকের তো মিষ্টি কথা। মুসা আলাইহিস সালাম একটা সভার আয়োজন করলেন, সমাবেশের আয়োজন করলেন। তার যত